ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধে পোপ লিও বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক মহলকে জরুরি ভিত্তিতে এগিয়ে আসতে বলেন তিনি। রোমের উপকণ্ঠে নিজের ক্যাস্টেল গান্দোলফো বাসভবনে আয়োজিত মধ্যাহ্ন প্রার্থনা শেষে পোপ এই আহ্বান জানান। পশ্চিম তীরের কুসরা গ্রামে উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণের প্রেক্ষাপটে তিনি বক্তব্য দেন। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ঘেরাও করে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নস্যাৎ করাই এসব আগ্রাসনের মূল উদ্দেশ্য। পোপ বলেন যে পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রতিনিয়ত ঘটে চলা এই নৃশংস সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ভ্যাটিকান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের জন্য একটি পৃথক ও স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিকে সমর্থন দিয়ে আসছে। গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে গঠিত ফিলিস্তিনকে জাতিসংঘের সংখ্যাগরিষ্ঠেরও বেশি দেশ স্বীকৃতি প্রদান করেছে। তবে ইসরায়েলের বর্তমান ডানপন্থী জোট সরকার পশ্চিম তীরে নতুন নতুন ইহুদি বসতি নির্মাণ প্রক্রিয়া বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী খোলাখুলিভাবে জানান যে স্বাধীন ফিলিস্তিনের ধারণাকে মুছে ফেলতেই এই বসতি সম্প্রসারণ করা হচ্ছে। জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব নতুন ইসরায়েলি বসতিকে সম্পূর্ণ অবৈধ মনে করে। 67 সালের যুদ্ধের মাধ্যমে এলাকাটি নিয়ন্ত্রণে নিলেও ইসরায়েল এটিকে দখলকৃত ভূখণ্ড হিসেবে মেনে নিতে নারাজ। বরং ঐতিহাসিক পটভূমির দোহাই দিয়ে ইসরায়েল সরকার এই এলাকাকে নিজেদের বিতর্কিত অঞ্চল হিসেবে দাবি করে থাকে। আইন লঙ্ঘন ও সাধারণ মানুষের অধিকার হরণের মুখে ফিলিস্তিনিদের সুরক্ষায় বিশ্বের কার্যকর ভূমিকার উপর পোপ জোর দেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।